বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে জীবনে চলছিল সবথেকে ব্যর্থতার পর্যায়ে, কষ্টদায়ক পর্যায়ে তথা বেদনার পর্যায়ে। এতদিন ধরে মানসিকভাবে পিছিয়ে পড়া এক অভাগা রাশি ছিল বৃষ রাশি। সম্পর্কের জায়গায় কাউকে বিশ্বাস করে বারংবার প্রতারিত হওয়া এক রাশি ছিল বৃষ রাশি। ঋণের জ্বালায় জর্জরিত হওয়া এক রাশি ছিল বৃষ রাশি এবং কর্মের জায়গায় বারংবার ব্যর্থতা পাওয়া, অসফলতা পাওয়া এক রাশি ছিল বৃষ রাশি। তবে এরপর বৃষ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। 27 এপ্রিল 2025 রবিবার, 28 এপ্রিল 2025 সোমবার থেকে 1 মে 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে এবং 1 মে 2025 থেকে জুন 2025 সময়কালের মধ্যে বৃষ রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন বৃষ রাশির নবমে। এতদিন ধরে বৃষ রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণে বৃষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত বৃষ রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, বাবা কিংবা মায়ের হেলথগত বিষয়ে বিশেষ কিছু প্রবলেম, দুশ্চিন্তা দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই। এরই পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া, এরই পাশাপাশি বৃষ রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথের বিষয়ে কিছু প্রবলেম, কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু বৃষ রাশির মানুষদেরকে ফেস করতে হয়েছে বিগত কয়েক বছরে। অন্যদিকে 27 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে 5 মে 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশিতে, যার ফলে 2025 সালের মে মাস থেকে 15 জুন আগামী 45 দিন সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে বৃষ রাশির মানুষদের চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15 জুন অর্থাৎ 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো নবমে প্রবেশ করা শনিদেব কিন্তু বৃষ রাশি হিসাবে প্রাথমিকভাবে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা দেবেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় আপনার কিন্তু চাপ বাড়তে পারে, কোনো না কোনো দিক থেকে শত্রুতা আপনি পেয়ে যেতে পারেন। তাই আপনাকে কিন্তু প্রাথমিকভাবে কান খোলা রাখতে হবে। যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় আপনি কিন্তু বাধা পেয়ে যেতে পারেন। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কোনো চাপ, কোনো শত্রুতা পেয়ে যেতে পারেন, কিংবা কাজের জায়গায় বেশ কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে, কিংবা আপনার পরিবারের এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের থেকে বৃষ রাশির মানুষদের কিন্তু অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। তাই প্রাথমিকভাবে বৃষ রাশির মানুষদেরকে কিন্তু শত্রুতার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে শত্রুতা পেয়ে যাচ্ছেন, এই জায়গা থেকে মুক্তি পেতে চাইছেন কিন্তু পারছে না, তাদের জন্মছকে যদি রাহু নিচস্থ থাকে, তাদেরকে বলবো আপনারা গোমেদ পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং গোমেদ পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শিকড় ধারণ করুন, খুবই শুভ ফল পাবেন এই শত্রুতার দিক থেকে। বৃষ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির চতুর্থ ঘর। এই জায়গা থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মানের বিচার করা হয়। তাই দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। কেননা আপনার সেই চতুর্থভাবে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট ঘটছে। তাই পরিবারগত দিক থেকে যদি বাবা মায়ের সাথে ঝগড়া, অশান্তি চলে আসছিল, কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, ভাই দাদা বোনেদের সাথে, কিংবা দাম্পত্যের জায়গায়, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো মনোমালিন্য, চাপ কিংবা নানা রকম সমস্যা ফেস করতে হচ্ছিল, পরিবারে একটা অশান্তি বিরাজ করছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে।
পরিবারগত এই যে সমস্যা যদি দূর করতে না পারেন, তাহলে প্রাথমিকভাবে আপনাকে বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে, যার জন্য বাড়ির সদর দরজায় একটি পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে রাখুন কিংবা স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। অত্যন্ত শুভ ফল পাবেন, পরিবারগত দিক থেকে সুখ শান্তি ফিরে আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 2025-এ এপ্রিলের এই শেষ সপ্তাহ থেকে মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে প্রেম ভাগ্য কিন্তু আবারও একবার ভালো হতে চলেছে। বৃষ রাশির সাপেক্ষে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ, সেটা কিন্তু আমরা বৃষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন। কাউকে ভালো লেগে যাওয়া এবং সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা ও প্রত্যাশা, সেটাও কিন্তু আমরা বৃষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় কোনো সমস্যা, কোনো অশান্তি চলছে, চাইছেন সমস্যাটাকে মিটিয়ে ফেলতে আপনি, কিন্তু সেই জায়গায় সমস্যা দীর্ঘদিন ধরেই চলে আসছিল, হুট করতে একটা সন্দেহের বাতাবরণ কিংবা প্রেমের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন যা আপনার প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে লাল কারে বেঁধে ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। অন্যদিকে বৃষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে রাহু ট্রানজিট। এই রাহু কিন্তু বৃষ রাশি সাপেক্ষে একদিকে যেমন বেশ কিছু জায়গায় সফলতা বয়ে নিয়ে আসছে, তেমনই এরই পাশাপাশি অন্য দিক থেকে আপনাদেরকে কোনো কিছু জায়গাতে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। প্রথমত সচেতনতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা এবং পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেমে আপনাদেরকে ফেলতে পারে, তাই এই জায়গাটা সতর্ক থাকুন। পেটের কিছু সমস্যা যার কারণে আপনাকে দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া, তাই এই জায়গাটা আপনাদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি রাহুর এই ট্রানজিট যা বৃষ রাশির সাপেক্ষে কিন্তু হুট করতে রেগে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলিকেও আপনাকে কিন্তু কন্ট্রোলের বাইরে করে দেবেই। তাই এই জায়গাটাতেও আপনাকে সতর্ক থাকতে হবে, কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে রাগী, উচ্চ মেজাজগ্রস্ত বা তর্কে বিতর্কে জড়িয়ে যাতে না পড়েন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং এর প্রতিকার স্বরূপ আপনাদের কিন্তু গোমেদ পাথর ধারণ করতে হবে, অত্যন্ত শুভ ফল পাবেন রাহুর হাত থেকে। ওদিকে রাহুর এই ট্রানজিট বৃষ রাশি সাপেক্ষে যেই জায়গাটায় শুভ পরিবর্তন আনছে সেটি হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তিযোগের সম্ভাবনা, সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দ্বাদশে রাহুর এই ট্রানজিটের কারণেই, যার মারফত মামাবাড়ি কিংবা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি বা অর্থ প্রাপ্তি কিংবা কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা আমরা বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে দেখতে পাবো। কোনো জায়গা থেকে লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটে কোনো জায়গা থেকে এরপর দ্বিগুণ পরিমাণ অর্থ প্রাপ্তির একটা সুযোগ সুবিধা পাবো। যারা লটারি কাটবেন তাদের শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে বৃষ রাশির মানুষদের কী দেখতে পাওয়া যাচ্ছিল, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে কোনো বাধা, কোনো চাপ, কোনো শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে ব্যথা বেদনা বা সমস্যাগুলি চলে আসছিল, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর নির্মূল হয়ে যাবে। এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে কোনো শত্রুতার কবলে আপনাকে পড়ে যেতে হচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর বৃষ রাশি বা টরস রাশি হিসাবে মিটে যাবে। কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, এরপর সেই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে পারিবারিক কোনো শত্রুতার কবলে ভুগছেন তাদেরকে বলবো বাড়ির সদর দরজায় প্রতিকার স্বরূপ একটি পাতিলেবু গেড়ে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। বৃষ রাশি সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তন চাই সেটা হলো মঙ্গলের ট্রানজিট, যার কারণে বৃষ রাশি সাপেক্ষে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি বা টরস রাশি হিসাবে। কি এই সময়কালের মধ্যে পরিবারে কোনো অতিথি বা মানুষজনের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং যাদের মারফত আপনি অনেকটাই সাহায্য, সহযোগিতা এবং উপকৃত হবেন। বৃষ রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির কর্মক্ষেত্রে বা কর্মজগতে একটা সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সাফল্য বা কর্ম
কর্মতৎপরতা সেটাও আমরা বৃষরাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। কর্মক্ষেত্রে এরপর অনুকূল পরিবর্তন থাকছে। সূর্য এবং শুক্রের বৃষ রাশিতে দশম এবং ষষ্ঠ ভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন, কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বা বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ সুবিধা সেটাও কিন্তু আমরা বৃষ রাশি হিসাবে দেখতে পাবো। তবে কর্মের জায়গায় আপনার কিন্তু চাপ বাড়বে, কর্মের জায়গায় কোনো না কোনো দিক থেকে শত্রুতা পেতে পারেন, কিংবা কর্মের জায়গায় আপনার কিন্তু ট্রান্সফার ঘটাবে এই মুহূর্তে দাঁড়িয়ে। এলাকা থেকে দূরবর্তী স্থানে যান বা এলাকার কাছাকাছি স্থানে আসুন, কর্মের জায়গায় কিন্তু আপনার ট্রান্সফার অবশ্যই দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গাতে দীর্ঘদিন ধরে চাপ বা বাধা পেয়ে আসছেন তারাও কিন্তু প্রতিকার স্বরূপ আপনার নীলা পাথর ধারণ করুন, অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের কিন্তু এরপর আশার আলো দেখতে পাওয়া যাবে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এর এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষরাশির সব থেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গায় কিন্তু বৃষরাশির কৃতিকা, রোহিণী কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। এক এক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের জায়গায় কথা কাটা থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, কিংবা সম্পর্কগুলি সেপারেশন, ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে নিজেরা যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে পুনরায় এগিয়ে যাওয়া বা জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় আবার একবার টিকে যেতে চলেছে, সম্পর্কগুলি আবার একবার শুভ পরিবর্তন আসতে চলেছে। যাদের গাইনো সমস্যা চলছিল সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে, এবং অবিবাহিত বা বিবাহ